আজকে আমরা যাচ্ছি কোলাঘাট। আমি আমার এক বন্ধু বাইকে করে, ওরই বাইকে করে, তো আমরা শেয়ারিংয়ে মোটামুটি যাচ্ছি, মানে কস্ট এক্সপেন্সেস শেয়ার করে। তো এখন বেরোচ্ছি, এখন সময় বাজে 12টা 40, একটু দেরি করে বেরোনো হচ্ছে, কিছু কাজ ছিল জন্যে। তো কোলাঘাটের যে পিকনিক স্পটটা যাবো, সেখান থেকে দেউলটি যে শরৎ বসুর বাড়ি সেখানে যাবো। তো দেখা যাক রোড রেসের অভিজ্ঞতা কেমন কী হয়, সাথে জুড়ে থাকুন। ম্যাপে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া। উলুবেড়িয়া, নিমদিঘি। এখন বাগনান ঢুকছি আমরা। তাকে দেখুন বাগনান। ভলভোগুলো যেখানে দাঁড়ায় খাবার জন্য, অন্যান্য বাসগুলো সেখানে।
আরেকটা রেস্টুরেন্ট হোটেল রাজ। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভলভোগুলো যেখানে দাঁড়ায় রাতের খাবারের জন্য, এটা হচ্ছে কোলাঘাটের সেই রেস্টুরেন্ট। এরপরে কোলাঘাটের ব্রিজটা হোটেল সোনার বাংলা অ্যান্ড পিকনিক স্পটগুলোর জন্য এই রাস্তা আমরা দেখে গেলাম, তাহলে সোজা গেলে এই রাস্তা ব্রিজের দিকে পড়বে। এইদিকে বাঁচতে হবে। সামনে যে বিশাল গোলাঘাট রেড ব্রিজ, তারপরে একটু পিকনিক স্পটটায় ঢুকবো। রেল সেতু, ওইদিকে আরেকটা রেল সেতু দেখা যাচ্ছে, এটা লোকাল ট্রেন যাচ্ছে দূরে, ওটা আপের লাইন। এটা আপ অ্যান্ড ডাউন দুটো লাইন, এটা রিভার্সেবল মিডিল লাইন আছে যেখানে আপ ট্রেন ডাউন ট্রেন দুটো যেতে পারে, সেটা হচ্ছে এই লাইনটা। আর এটা হচ্ছে শুধু ডাউন লাইন, ওইদিকে ওটা চাপ লাইন। আর ওটা হচ্ছে রাস্তা, রোডওয়েজ। কোলাঘাট রেল ব্রিজ আর রূপনারায়ণ নদী। নমস্কার, আপনি যে ছেলেটার নাম বললেন তার নাম কি? একটা ছোটখাটো পিকনিক স্পট। তো আমাদের যে বাড়ি থেকে বাইকে করে আমরা 69 মানে 69 কিলোমিটার কভার করে এখানে কোলাঘাটের পিকনিক স্পট এখানে এসেছি। তো একদম এখানে রেলওয়ে আর এই রোডওয়ে ব্রিজের কাছেই পিকনিক স্পটটা। আমরা কোনো খাবার টাবার এখানে নিয়ে আসিনি, তো এখান থেকে বেরিয়ে আমরা খাবো। আর শরৎচন্দ্র বসুর যে পিকনিক স্পট ওখানে আমরা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। টাইম তো দেওয়া আছে 4টা থেকে খুলবে, তো কীরকম এন্ট্রি ফিস কী আছে, পার্কিং কী চার্জেস পড়ে না পড়ে ওখানে গিয়ে খবর নেব। যদি দেখতে পাই তো আপনাদের দেখাবো। তো আগে চলুন আমাদের সাথে। আর এখানে যে এই যে স্পটটা, এই স্পটটার নাম হলো নপালা পিকনিক স্পট, দেখতে পাচ্ছেন নপালা পিকনিক স্পট। তো ছোটো একটা পিকনিক স্পট, এখানে সাময়িক কয়েক ঘন্টার জন্য এসে আপনার সময় কাটাতে পারেন কোনো ছুটির দিনে। তো ব্রিজে অনেকে উঠে ভিডিও করে, ওই যে রোডওয়ে ব্রিজটা। আর ছোটোখাটো একটা এরিয়া, তো ওই দিকটা যাওয়া রেকমেন্ডেড বলছে না। ওই দিকটা একদম খোলা জায়গা, ওখানে কেউ পিকনিক করে না, এই ছবি টবি তো তোলে, কিন্তু খাওয়া টাওয়ার মধ্যে বলতে গেলে এই এরিয়াটা সামনে মধ্যে করতে হবে, যেটুকুনি করতে হয়। रांची वंदे भारत। বাইকগুলো এখানে রাখার জায়গা, বাইক টোটো বা যেগুলো এখানে রাখা হয়। ছবি
বিকেল 4:30 বাজে। আমরা এখন পিকনিক স্পট থেকে বেরিয়ে পড়লাম শরৎচন্দ্র কুঠি উদ্দেশ্যে। যেমন কি সুবিধা দেখি আগে খাওয়ার কিছু সুযোগ পাই না, অনেকে ঢুকতে হয় বা আছে খোলা আছে কি নেই কি ভাড়া সব কিছু ওখানে গিয়ে দেখছি। তো জুড়ে দেখুন ভিডিওটা। মিলক তো হাইওয়ে থেকে আমরা লেফট দিকে বেরিয়ে যাচ্ছি। খুব একটা সুস্থ না, শরৎচন্দ্র কুঠি। এবার আমরা যাব বাড়ির ভিতরটা। আমাদের আগে বললো যে স্মৃতিসৌধটা আগে দেখে নিতে, তো সেটা আগে দেখে নিলাম। বাঁশ গাছ এখানে, তো ঘুরে এখন বাড়িটার দিকে আবার যাচ্ছি। বাড়ির পাশের দিকে ভিউটা এটা। এখন আবার সামনের দিক দিয়ে হয়ে ভিতরে ঢুকবো। ওনার জুতো আছে, রুটির চারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর দম দিলে 7 দিন চলবে, কনে লক্ষ্য রাখুন গোটা গড়গড়া তামাক খেয়েছেন পাশে ঘটারা। এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে, ওটা গড়গড়া, ওটা আমরা ঢালছে রেডিও। লক্ষ্য রাখুন আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর ওই সাদা প্রেমী পাশে বাঁধানো ছবি, নাতি নাচ বইয়ের ছবি দেখে গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সরকার হয়েছে লক্ষ্য রাখুন হাওড়ার জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চেয়ারটা রয়েছিল, বসে চিকিৎসা করতেন। এই যে খাঁচে এই খাঁচাতে ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনাথ নদীতে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, ধানের গোলা।
আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল দোতলা 78 বন্যে, রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি উপরে। বিপ্লবীদের পালিত রাস্তা। তো কোনো এরকম চার্জিং আমরা দেখিনি এখানে, যে ঢোকার জন্য কোনো টিকিট বা পার্কিংয়ের জন্য কোনো চার্জ এরকম কিছু বলেনি। শুধু সব কিছু দেখার পর বাইরে যখন এলাম বললো কিছু ডোনেশন বা কিছু মেনটেনেন্স চার্জ আপনার যা দিতে পারেন নিজের মর্জি মতন যা, তো সেটা আমরা কিছু দিলাম কিছু। তো সেই একটাই জিনিস, খরচা সেরকম কিছু নেই। তো এখন আমরা কিছু খেতে যাবো এখান থেকে, তো দেখা যাক কোথায় কী পাই। এখন অলরেডি ঘড়িতে 4:12 বাজে, তো হালকা কিছু পেটে দিয়ে সেটা বাড়ির দিকে রওনা দেবো জুড়ে থাকুন। তো এখানে বাইক সাইকেল সব রাখছে সামনে, এখানে টোটো স্ট্যান্ড, টোটো করে আসছে। আর টোটো করে যাওয়ার জন্য এখান থেকে আপনার টোটো অ্যাভেল করতে পারেন। টোটোর খরচা আমি জিজ্ঞাসা করিনি, কেননা আপনি কোথায় যাবেন তার উপর ডিপেন্ড করে জিনিসটা, তো সেটা আপনার এখানে এসে খোঁজ করতে পারেন। রানিহাটি এখানে এসে আমরা সিগনালে দাঁড়াচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছি আমতা লেখা আছে, এইদিকে গেলে আমতা সাইড পড়বে। নওপাড়া মেট্রো স্টেশন। ডানলপ ওই দিকটা আসতে হলো, ডানলপে যেতে হয়েছিল কারণ বাইকে পেট্রোল ফুরিয়ে গেছিলো, ওই জন্য ওই রাস্তা দিয়ে আসতে হলো। এখন নওপাড়ার দিক থেকে আমরা ময়লাখানার দিক হয়ে সোজা স্টেশনের দিকে যাচ্ছি। সো দিনটা পুরোই ধকলের গেছে। এরকম বাইক রাইডের কোনো অভিজ্ঞতা আমার নেই যে এত সময় ধরে যেতে হয় বা আসতে হয়। মানে রাইডিং তো না, আমি পিছনে বসেছিলাম অবভিয়াসলি, রোহন আমার ভাই ও চালাচ্ছিল, তো ওর তাও একটা হ্যাবিট হতে পারে বিকজ ওর নিজস্ব বাড়ির বাইক, তো চালানো নিয়ে আসার ওই হ্যাবিটগুলো তাও আছে এত লং ডিস্টেন্স না হলেও, কিন্তু আমার নেই। তো শরীরটা অনেকটা পুরো ঝিরিয়ে পড়েছে, মানে গায়ে একটু হাত পায়ে অল্প ব্যথা ব্যথা হচ্ছে। যাই হোক, কিন্তু অভিজ্ঞতাটা ভালো ছিল আজকে। তো কোলাঘাটে পিকনিক স্পট যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরে ছিল, ইচ্ছাটা অনেক দিন ছিল, আজকে ফুলফিল হলো। সাথে শরৎচন্দ্র বাড়িটাও দেখলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, ভিডিওটা আপনারা দেখলেন। তো ক্যামেরাগুলো জানাবেন। আমি এখন বাসে ট্রেনে ভিডিও তো করছি না, যেখানে আমি কোনো রাস্তা বা রেলপথ কিছু দেখাবো এরকম কোনো ভিডিও আমি এখন বানাচ্ছি না। হ্যাঁ, আজ রাস্তায় বাইকে করে গেছিলাম, তো ভালো, আমার বাইকে একটা ভিডিও আপনার সামনে আনিয়ে সেটা তুলে ধরলাম।
তো আগামী দিনও আরও কিছু পিকনিক স্পটস হোক বা কিছু ট্যুরিস্ট জায়গার আমি ভিডিও তুলে ধরবো। কোনো জার্নি ভিডিও আমি এখন বানাচ্ছি না বা বানাবো না, কোনো প্ল্যান নেই এখন আমার। তো একটা প্ল্যান আছে অবভিয়াসলি, এটা জার্নির মানে ভিডিও বানানোর, একটা জায়গায় যাওয়ার, সেটা একটা সারপ্রাইজ এখন অবধি আমি রাখছি, এখনই রিভিল করছি না, বিকজ সেটা এক্সাক্ট ডেট আমি এখন ফিক্স করিনি। তো এখন থেকেই আপনারা কোনো হোপ দিচ্ছেন না সেই বিষয়ে। বাকি যে ভিডিওগুলো আশপাশে আমি এখানে করবো সেটা ট্যুরিস্ট প্লেসেসই হবে, কোনো জার্নি স্পেশাল কোনো ভিডিও এখন হবে না, বিকজ আমি ওই ক্যাটাগরি থেকে আমি বেরিয়ে এসেছি। তো জুড়ে থাকুন, ভিডিওটা ভালো লাগলে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো কীরকমভাবে কী আসবে সেগুলো আমি জানি না, কিছু প্ল্যান আমি করে রেখেছি। তো যখন যেমন যা আমি ভিডিও বানাবো সেই অনুযায়ী আমি ছাড়তে থাকবো। তো ঠিক আছে, আহ, এই অবধি আজকে আমি আপনাদের সামনে রাখলাম। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুখী থাকুন, আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন।